একজন পুলিশ অফিসার মনে হয় ওনাকে, যেটা আমি যতদূর দেখছি। উনি একটা পোস্ট করেছেন দেখলাম, যে যারা লোন নিয়েছেন ইএমআই দিতে পারছেন না, আপনারা কি করছেন। উনি কথাটা ঠিকই বলেছেন, যে আমরা কি করি সাধারণত ফেসবুকে নানা রকম অ্যাড দেখে সেই সব সংস্থায় চলে যাই, গিয়ে তাদের টাকা দিয়ে আবার লোন সেটেলমেন্টের ব্যাপারটায় আনতে চাই। কিন্তু লোক আদালত বলেও একটা ব্যাপার আছে। যেসব মানুষরা এই কঠিন পরিস্থিতিতে, অর্থনৈতিক একটা প্রায় ধস বলা চলে, এই কঠিন পরিস্থিতিতে আমরা সবাই কারণ কিছু না কিছু ইএমআই সবাই দিই, কেউ ফোনের, কেউ গাড়ির, কেউ বাড়ির, সেটা তো আরও রিস্কি। তো সেই সব মানুষ যারা দিতে পারছেন না এই সময়, বহু মানুষের চাকরি চলে যাচ্ছে, বা বহু মানুষের ব্যবসা কিন্তু প্রচণ্ড মন্দা, একদমই বেচা কেনা নেই প্রায়। সেই সব মানুষ যারা ইএমআই দিতে পারছেন না, রিকভারি এজেন্টরা এসে হ্যারাস করছে, ফোন করছে, আপনারা ফেসবুকে অ্যাড দেখে এখানে ওখানে চলে যাচ্ছেন। আমার মনে হয় যে টাকাটা ওখানে খরচ করছেন, সেই টাকাটাই যে ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের নয় আপনারা পেমেন্ট করুন। বা এর খুব বেশি আমি তো কোনোদিন দেখিনি যে লোনের ক্ষেত্রে জেল জরিমানা হয়ে যেতে পারে। আপনাকে ভয় দেখানো, একটা এখন একটা খেলা শুরু হয়েছে, সবাই বিজ্ঞাপন দিচ্ছে, এই ফার্ম থেকে ওই ফার্ম থেকে দেখছি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিল ব্যাংক থেকে, সামান্য কিছু হয়তো দু একটা ইএমআই দেয় না, যা হোক পাঠিয়ে দিয়ে ভয় দেখানোর একটা ব্যাপার আর কি, খালি সব ব্যাপারে। তো যে টাকাটা এখানে ওখানে আমরা খরচা করে দিই, এই উকিল ধরে ওই উকিল ধরে, হেন করে তেন করে, আমাকে বাঁচান, আমাকে এই জেলে চলে যেতেই হলো মনে হয়, তারাও একটা সুযোগ পেয়ে গিয়ে আপনার থেকে ভালোই টাকা লুটে নিল। এক তো আপনার কাছে টাকা নেই, তার উপর ওর কাছে গিয়ে আরও টাকা নষ্ট। ওই টাকাটা বরঞ্চ আপনার ফ্যামিলির এই মুহূর্তে কাজে লাগবে। নোটিশ পাঠাক, যাই পাঠাক, উনি ঠিকই বলেছেন, লোক আদালত আছে, তার শরণাপন্ন হয়ে গেলে সেখানেই সেটেলমেন্ট হয়ে যাবে শেষ পর্যন্ত। কোর্ট থেকেও যদি কোনো সামান আসে, কিছু আসে, ভয় পাওয়ার কিছু নেই, ও সেম ডে বেল হয়ে যায়। তো ভয় পাওয়ার কিছু নেই। যারা আপনারা এই মুহূর্তে কোনো ইএমআই, সেটা ক্রেডিট কার্ড হোক, যাই হোক, দেওয়া যাচ্ছে না, তো ব্যাংক থেকে ফোন করছে, এ থেকে ফোন করছে, এতে আপনার যখন হবে আপনি তখন দেবেন, এইটুকানি বলে দেবেন।